যারা মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তারা বাস্তবে উল্টোটা করছে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করে বলেছেন, যারা মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তারা তো তাদের দলীয় প্রার্থী ঘোষণা করছে। বিএনপি তো তা করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা বাক্সবন্দী বিষয় নয়। যে সকল রাজনৈতিক দল মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তারা বাস্তবে উল্টোটা করছে। রবিবার রাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যা বলে তাই করে বলে মন্তব্য করেন তারেক রহমান। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছে তাদের মধ্যে কতজন ব্যক্তি সেই সময় স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের কথা সাহস করে বলতে পেরেছিল। এ সময় গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ঘোষিত ৩১ দফা সবার মধ্যে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, এই ৩১ দফা কি এবং কেন? ৩১ দফার আগের অংশ ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে দেশের রাজনীতি পরিস্থিতি বিবেচনায় বিএনপি ২৭ দফা উপস্থাপন করে। আজ থেকে ১.৫-২ বছর আগে ৩১ দফা উপস্থাপন করে। এটি শুধু বিএনপির নয়, আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে যারা রাজপথে ছিলেন তাদেরও চিন্তাভাবনার ফল এই ৩১ দফা। অনেকেই বলেন বিএনপি ৩১ দফা পূরণ করবে, তার নিশ্চয়তাকে উল্লেখ করে তিনি এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি ৪০ বছরে ধীরে ধীরে একটি আদর্শ তৈরি করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা ও বিশ্বাস আছে। কোটি মানুষ এই দল ও দলের আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, লাখের উপর সক্রিয় নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এই সংস্কার জিয়াউর রহমানের নেতৃত্বে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু করেছিল বিএনপি। তিনি বলেন, সত্যিকার অর্থে কোনো দল যদি সংস্কার করতে চায়, সেই দল হচ্ছে বিএনপি। কোনো অন্যায়কারীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে আবারও জোর দেন তারেক রহমান।